আজকে ইতিহাস দখল করার পায়তারা করছে তারা, কারণ তাদের যেটাকে মূলধন হিসেবে তারা ব্যবহার করতে চায়, এটা দেশের যে মানুষের হৃদয়ের একটা জায়গা, সম্মানের একটা জায়গা, সেখানে তারা আজকে সেটাকে মুক্ত করতে চাচ্ছে। কারণ এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করতে গেলে তারা জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার শুধু কেড়ে নেয় না, প্রত্যেকটি পদে পদে বাংলাদেশের মানুষের প্রত্যেক কিছু তাদেরকে কেড়ে দিতে হবে। এখানে কেউ বাদ করবে না। এই যে বলবে, অনেকে বলেছে বক্তব্যে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, বাংলাদেশের সম্মানী মানুষদের অপমান করা হচ্ছে, যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, এই তিনটা বিষয় যেখানে সম্পূর্ণভাবে অনুপস্থিত, যেটার ভিত্তিতে বাংলাদেশের যে প্রজাতন্ত্র দিবসের ঘোষণা এসেছিল, আত্মপ্রকাশ ঘটেছিল, তিনটাই আজকে তিনটাই বাংলাদেশে আজকে অনুপস্থিত। এবং শুধু তো তাই না, মানুষের জীবনের নিরাপত্তা বলতে এখন বাংলাদেশে আর কিছু নাই। এটা আম্বিয়া ভাই বলতেছিল যে ভয়ের কিছু নাই, আসলে তো ভয়ের কিছু থাকার কারণ নেই। একটি স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌম দেশে আপনি কেন ভয় পাবেন? আপনি নাগরিক হিসেবে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আপনি তো দেশের মালিক। দেশের মালিক কি ভয় পেতে পারে? কিন্তু আজকে তো বাংলাদেশের সেই অবস্থায় বাংলাদেশ নাই, এবং যারা ক্ষমতায় আছে তাদের বেঁচে থাকার, টিকে থাকার, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা দখল করার, অব্যাহতভাবে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা, এবং একমাত্র অস্ত্র হচ্ছে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণে এনে, নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে এনে অব্যাহতভাবে ক্ষমতায় থাকা। 7 তারিখের নির্বাচনে বাংলাদেশের 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, অর্থাৎ তারা এই নির্বাচন ব্যবস্থাকে, এই রেজিমকে প্রত্যাখ্যান করেছে। 95% মানুষ এই বিরোধী দলের ডাকে তারা যায়নি, আর 5% যারা গেছে তার মধ্যে প্রায় প্রত্যেকটি দলই বলেছে এটা নির্বাচন গ্রহণযোগ্য হয় না। ওই 5%-এর ভিতরে বলছি আমি, ওরাও বলছে হয় না। দাবি ক্যান্ডিডেট বলছে, সেও বলছে নির্বাচন হয়নি। আর আওয়ামী লীগ ক্যান্ডিডেট যে পরাজিত হয়েছে নমিনেশন মনোনয়ন পেয়ে, সেও বলছে হয় নাই। চাইলে একমাত্র প্রধানমন্ত্রী আর কয়েকজন মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। ওই 5%-এর মধ্যে কিন্তু বৈধতা নিয়ে প্রশ্ন আছে। এবং আজকে আবার উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না, এবার নৌকা বাদ দিয়ে যাবে। মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দিয়ে, অর্থাৎ দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। আইনটা কিন্তু বাতিল করে নেই, মাথায় রেখে, আইন কিন্তু বাতিল হয় না, আইন আছে। এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না, কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই। তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করা চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন, আমরা তো নৌকা বাদ দিয়ে দিয়েছি, এখন আপনারা আসতে পারেন। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাদী নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আরে ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে, এবং এই ভোট চুরির প্রকল্পই তো তাদের ক্ষমতার উৎস। এই ভোট চুরির প্রকল্প তাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে। তো সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করে, আপনারা নির্বাচনে যাবেন না কেন, যাবেন না কেন, যাবেন না কেন? এটা কি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে? এটা তো বাংলাদেশের মানুষ 7 তারিখে জবাব দিয়েছে। 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, 5% যারা গেছে তাদের মধ্যে আবার প্রায় সবাই বলছে ভোট হয় নাই।
দেশে বিদেশে সব জায়গায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আবার ভোট, যে দেশে কোনো ভোট নাই, যেখানে কোনো নির্বাচন নাই, সেখানে নির্বাচনে যাওয়া না যাওয়ার আলোচনা কিভাবে আসে আমার মাথায় ঢুকে না। এই আলোচনাই বা আসে কি করে? আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তো তাহলে তো মানুষ ভোট দিতে পারবে না। আপনি চিন্তা করে, এখনো কিছু লোক আছে যাদের মতিভ্রম, হ্যাঁ, উচ্ছিষ্টভোগী, সুবিধাভোগী, দেশের মানুষকে তারা বিক্রি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। সুতরাং যেই দেশে কোনো ভোট নাই, সেই দেশে ভোট কেন্দ্রে যাওয়ার, ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। যেখানে কোনো কন্টেস্টেন্ট নাই, যেখানে কোনো পার্টিসিপেশন নাই, সেখানে আবার কিসের ভোট? সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে একটা কি বলবো ইয়ের দিকে নিয়ে যাচ্ছে, একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে ভোটের নামে। প্রহসন বললে খুব কম হয়, যে না প্রহসন শব্দটা ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে না। যেখানে ভোটেই নেই সেখানে প্রহসন হবে কোথেকে? ভোট হলেও না প্রহসন হইতে পারে। ভোট বলে কিছু নাই যেখানে। একটা প্রকল্পের মাধ্যমে সমস্ত জাতিকে আজকে ইয়ে করে রেখেছে, কি বলে জিম্মি করে রেখেছে। তো তাই আজকে একটা সুখবর হচ্ছে, যেটা অনেক বক্তারা বলেছেন, ভালো খবর হচ্ছে, বাংলাদেশের মানুষ 7 তারিখ তাদের অবস্থান পরিষ্কার করেছে। দ্বিতীয় সুখবর হচ্ছে, আমরা যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে, আমাদের ঐক্য অটুট আছে, বিএনপির ঐক্য অটুট আছে। ভাঙার চেষ্টা কোনো কিছু বাকি নাই। টাকা পয়সা থেকে, ভয়ভীতি থেকে, মানে জেল জুলুম থেকে, নিপীড়ন নির্যাতন থেকে সব চেষ্টা করা হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে, বেড়িবাদে ঘুমিয়েছে, কিন্তু কম্প্রোমাইজ করেনি। বিরোধী দলের নেতারা কেউ কম্প্রোমাইজ করেনি। আমাদের 31 দফা যেটা আমরা ঐক্যবদ্ধভাবে দিয়েছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চলমান আন্দোলনের ফসল হিসেবে এটা একটা আউটকাম। কিন্তু আমাদের যে 31 দফা আমরা সবাই মিলে দিয়েছি, অর্থাৎ মুক্তিযুদ্ধের এই যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এটার প্রতিফলন ঘটিয়ে আমরা সবাই মিলে, অনেকে বলেছে মিনিমাম কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা 31 পয়েন্টে আমরা দিয়েছি, জাতির সামনে তুলে ধরেছি। এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে এই 31 দফার মাধ্যমে। 31 পয়েন্ট দফা তো বলবো না, আমি তো 31 দফা বলতে বলি, ঠিক আছে। তো সুতরাং এটা হচ্ছে সুখবর। আমাদের অবস্থাতে কোনো পরিবর্তন হয় নাই। অনেকে বলছে যে আন্দোলন আবার হবে নাকি, কবে শুরু হবে? আমি তো আন্দোলন থামলো কবে? আন্দোলন থামলো কবে? আন্দোলন চলমান আছে। এই আন্দোলন তো হালুয়া রুটির আন্দোলন ছিল না, এমপি মন্ত্রীর আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন, ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন, মানব অধিকার ফিরে পাওয়ার আন্দোলন, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন, গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন, জীবনের নিরাপত্তা ফিরে পাওয়ার আন্দোলন, মুক্তবাজার অর্থনীতিতে সকল মানুষের সকল সমান অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। সুতরাং এই আন্দোলন চলমান আছে, চলমান থাকবে, এবং আমি নিশ্চিত বাংলাদেশের 95% মানুষ এই আন্দোলনের পক্ষে রায় দিয়েছে। আর আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ আছি, সলিড রক ঐক্যবদ্ধ আছি আমরা সবাই। এই আন্দোলন তো ফেল হওয়ার কোন সুযোগ নাই। জোর করে ক্ষমতা দখল এক জিনিস, বাংলাদেশের মানুষের কাছে আমরা রাজনৈতিকভাবে জয়ী হয়েছি, নৈতিকভাবে জয়ী হয়েছি, বাংলাদেশের মানুষও নৈতিকভাবে জয়ী হয়েছে। ক্ষমতা দখল প্রক্রিয়া তো অনেক কিছু আছে। কালকে তো ওই মার্শাল দিয়ে তো অনেকে ক্ষমতা দখল করে না, তো এটা আরেকটা প্রক্রিয়া আর কি।
ওরা একটা প্রক্রিয়া দিয়ে ক্ষমতা দখল করেছে, কিন্তু রাজনৈতিক ভাবে তারা পরাজিত হয়েছে। তো সুতরাং আজকে বাংলাদেশের মানুষের যে অর্থনৈতিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আরেকটা দিক ছিল কিন্তু অর্থনৈতিক মুক্তি, কিন্তু যে পশ্চিমারা আমাদেরকে লুটপাট করেছে, আমরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য আরেকটা ছিল। আজকের স্বাধীনতার 52-53 বছর পরে ওই 22 পরিবারের জায়গায় বাংলাদেশে আর কিছু পরিবার সৃষ্টি হয়েছে। তারা সম্পদ পুঞ্জীভূত করছে, লুটপাট করছে, বিদেশে টাকা পাচার করছে, তার পরিশোধ করছে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে। তারা বিদ্যুতের ফিক্সড চার্জ দিয়ে টাকা লুটপাট করছে, বাংলাদেশের মানুষ উচ্চ বিদ্যুৎ মূল্য দিতে হচ্ছে। তারা গ্যাস লুটপাট করছে, গ্যাসের আমদানি করে বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে, পানির মূল্য দিতে হচ্ছে। তারা সিন্ডিকেট করে লুটপাট করছে, বাংলাদেশের মানুষ উচ্চ মূল্য দিয়ে তাদের জীবনযাত্রার মান আজকে নিম্ন গতি। আজকে অনেক বেশি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। তারা ব্যাংক লুটপাট করছে, বাংলাদেশের ট্যাক্সের টাকায়, মানুষের টাকায়, সেটা তারা পূরণ করছে, বাংলাদেশের মানুষের টাকায় তারা ব্যাংক লুটপাট করছে। আবার ব্যাংকগুলো এখন মার্জার করছে, একীভূত করছে। এটা আরেকটা বাংলাদেশের মানুষের, আপনি শেয়ার হোল্ডারদের কোনো খবর নেই, তারা সিদ্ধান্ত নিচ্ছে, সরকার সিদ্ধান্ত নিচ্ছে। মার্জার তো কোনো সরকারের সিদ্ধান্ত না, এটা ভলান্টারি সিদ্ধান্ত, এটা বাজারের সিদ্ধান্ত। শেয়ার হোল্ডারদের খবর নাই, তারা সিদ্ধান্ত দিয়ে ফেলতেছে ব্যাংক মার্জার করতে হবে। খারাপ ব্যাংক যারা লুটপাট করে খেয়ে ফেলছে, এটা তাদের জন্য আরেকটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। তাদেরকে রক্ষা করার জন্য যারা লুটপাট করে নিয়ে গেছে বাংলাদেশের সেভিংস, যারা টাকা ডেপোজিটারদের টাকা যারা লুটপাট করেছে, তাদেরকে আরো সুবিধা দেওয়ার জন্য এই জোর করে একীভূত করার একটা প্রক্রিয়া দিয়েছে। এটা একীভূত একটা ভলেন্টারি ব্যাপার, এবং শেয়ার হোল্ডারদের মতামত লাগবে। কারো কোনো মতামত কোথায় দেবে ব্যাংকিং? আমি বলছি, যেখানে যে দেশের মানুষ নিজের ভোটটা দিতে পারে না, ও কোথায় শেয়ার হোল্ডার কথা আমি বলছি, আমরা চিন্তা করছি। আর তো চিন্তাও করে যায় দেশে এখন যেখানে দিকেছে। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করছি এখানে।